আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে খেলোয়াড় ট্রেডে আবেদন করেছেন, এই খেলোয়াড় ট্রেডের মাঠ অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু আপনাদের মাঠে যাওয়ার এসএমএস এখনো আসেনি। এবং আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে মাঠে যাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের মেসেজ দেওয়া হবে কিনা। খেলোয়াড় ট্রেডের মাঠ চলমান থাকবে 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। কিন্তু আপনারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি যে মাঠে যাবেন কিনা, বা অনেকে ভাবছেন মেসেজ আদৌ আসবে কিনা। যেহেতু খেলোয়াড় সৈনিক পদের সার্কুলারটি সম্পূর্ণ নতুন একটি নিয়োগ, তাই এই বিষয়ে ক্লিয়ার কোনো আপডেট বা 100% শিওর কোনো নিউজ আমাদের কাছে এতদিন ছিল না। গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যাদেরকে মাঠে যাওয়ার জন্য সিলেক্ট করা হবে তাদেরকে মাঠ হওয়ার 3 দিন পূর্বে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। সেনাবাহিনীর প্রতিটি সার্কুলার মূলত এরকম ভাবেই হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তাদের অন্য আর 5টি সার্কুলার থেকে সম্পূর্ণ আলাদা ও ভিন্ন রকম ভাবে এই মাঠটি পরিচালনা করছে। বিগত ভিডিওতে আমার অভিজ্ঞতা এবং পূর্বে প্রকাশ করা সার্কুলার বিবেচনা করে আমি বলেছিলাম প্রতিটি প্রার্থীকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে যে তাদের মাঠ কবে। কিন্তু এখন যেহেতু আপনারা এসএমএস ছাড়াই মাঠ করতে পারবেন, তাই গত ভিডিওতে করা আমার এই ভুলটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে যেন এই ধরনের কোনো ভুল না হয় সেই বিষয়ে আমি লক্ষ্য রাখবো। যাই হোক, এখন আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন মাঠে যাওয়ার জন্য কোনো ধরনের মেসেজ কিংবা কল আসবে না। যেহেতু আপনাদের কোনো ধরনের কল বা মেসেজ আসবে না, সেক্ষেত্রে আপনারা সরকারি বন্ধ ছাড়া 21 তারিখের মধ্যে যে কোনো একদিন গিয়ে মাঠে অংশগ্রহণ করতে পারবেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এই ভিডিওতে বলা কথাগুলোর সত্যতা কতটুকু। আমি বলবো 100%। কারণ আমার নিজের আপন ছোট ভাই মাঠে যাওয়ার জন্য এসএমএস পায়নি, কিন্তু নিজ উদ্যোগে মাঠে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে এসএমএস ছাড়াই মাঠ করতে সফল হয়। হাতে যেহেতু সময় কম, তাই খুব দ্রুত মাঠ করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিন। আর হ্যাঁ, অবশ্যই সকাল 8টার মধ্যে মাঠে উপস্থিত থাকার চেষ্টা করবেন। 8টার পরে মাঠে গেলে অনেক সময় মাঠে ঢুকতে দেওয়া হয় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে ট্রেডের জন্য আবেদন করেছেন, ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, ভলিবল ইত্যাদি যাই হোক না কেন, সেই বিষয়ের উপর ভালো করে প্রস্তুতি নিয়ে যাবেন। কারণ মাঠে যাওয়ার পর প্রতিটি প্রার্থীকে তার নিজ নিজ ক্যাটাগরির ওপর ট্রায়াল দিতে হবে। পাশাপাশি আপনি লিখিত, ভাইবা ও শারীরিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যাবেন। কারণ আপনি যদি ট্রায়ালে উত্তীর্ণ হতে পারেন, পরবর্তীতে আপনাকে এই ধাপগুলো পার করতে হবে। এই ধাপের কোনো এক পর্যায়ে আপনি যদি বাদ হয়ে যান, তাহলে কোনোদিন আপনার চাকরি হবে না। আপনি যদি মাঠে যাওয়ার আগে সঠিক প্রস্তুতি নিয়ে যেতে পারেন, তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। মাঠে যাওয়ার আগে অবশ্যই মনে রাখতে হবে খেলাধুলা বিষয়ে আপনার ব্যক্তিগত অর্জনের সকল সনদ নিতে ভুলবেন না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি সেনাবাহিনীর খেলোয়াড় ট্রেডের এসএমএস না আসার কারণ এবং আপনি কখন মাঠে উপস্থিত থাকবেন সেই সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায়। ধন্যবাদ।